অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীমৎ স্বামী গহনানন্দজি মহারাজের পত্র সংকলন থেকে। মহারাজ একজনকে লিখছেন, আমি তোমার মঙ্গলের জন্য শ্রী শ্রী ঠাকুরকে নিরন্তর প্রার্থনা করি। তুমি নিজেই নিজেকে পরিবর্তন করতে চাও না। তুমি নিজের জীবন এইভাবেই অতিবাহিত করতে চাও যেভাবে চলছে। যদি তুমি ইচ্ছের পরিবর্তন না করো, তবে ধরে নাও তোমার জীবন এইভাবেই চলতে থাকবে। আমার তো তোমার চিঠিগুলি পড়ে এই রকমই মনে হচ্ছে। পরের চিঠিতে বলছেন, শ্রী শ্রী ঠাকুরের কাছে কেউ যদি মকদ্দমাতে জেতার জন্য বা এমনি কিছু কাজের জন্য যেত, তো ঠাকুর দূর থেকেই দেখে বলতেন, ওই ওকে দেখো, ও আবার আসছে। আর যখন ও কাছে আসতো, তখন শ্রী শ্রী ঠাকুর বলতেন, এটা আমার কাজ নয়, পঞ্চবটী যাও, ওখানে তোমার লোক বসে আছে। স্বামীজিও নিজের এক গুরুভাইকে চিঠিতে লিখেছিলেন, ভগবান স্বয়ং যখন সাহায্য করেন, তখন জন্মদাতার কাছ থেকেও কিছু চাইতে নেই। আর এখন দেখো, ছেলের চাকরির জন্য তুমি ওনাকে খোসামত করছো। ছেলের কর্মের কি হবে? তুমি মা হয়ে ওকে জন্ম দিয়েছ, লালন পালন করে বড় করেছ, ওর সেবাও করেছ। এখন ওর জন্য তোমার চিন্তা করার প্রয়োজন নেই, তুমি তোমার কাজ করো। আরেকটি চিঠিতে বলছেন, তুমি এটা তো জানো যে শ্রী শ্রী ঠাকুর সূচের ছিদ্র দিয়ে উটকে বের করে দিতে পারেন। তারপরও চমৎকারিত্বের কথা বলছো। কিছুদিন পর যখন বুঝতে পারবে এখানে পুরোটাই আশ্চর্য ব্যাপার হচ্ছে, তখন কিছু আর বলতে পারবে না, শুধু দেখতেই থাকবে। আশ্চর্য ঘটনাটির উপর নয়, আশ্চর্য ব্যাপার যিনি ঘটান তার উপর নজর দাও। মায়ার উপর নয়, মায়াধীশের উপর নজর দাও। জাদু নয়, জাদুকরের উপর নজর দাও। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, যে জাদুকরের শরণাপন্ন হয় তার উপর জাদুর প্রভাব পড়ে না। তুমি তো এই কথাটি জানো। পরের চিঠিতে বলছেন, তুমি তোমার চিঠিতে যেসব কথার জন্য প্রার্থনা করেছ, জানবে সেই কথাগুলো শ্রী শ্রী ঠাকুর এবং শ্রী শ্রী মায়ের কাছে পৌঁছে গেছে। নিশ্চিন্ত থাকো, তোমার প্রার্থনা পূর্ণ হবে। পরের চিঠিতে বলছেন, যদি সম্ভব হয় তোমার চিঠিগুলো আমার কাছে পাঠানোর আগে ফটোকপি করে নিজের কাছে রাখবে। আমার উত্তর পাওয়ার পর তোমার চিঠিগুলোর সঙ্গে মিলিয়ে ওইগুলি পড়তে পারবে। এর আগে কোনো দিন সারদা মঠ গিয়েছ কি? এখান থেকে কি সোজা তুমি ফিরে গিয়েছিলে, না কামারপুকুর জয়রামবাটি দর্শনের জন্য গিয়েছিলে? যা কিছু তুমি তোমার চিঠিতে লিখেছ, জানবে শ্রী শ্রী ঠাকুর এবং শ্রী শ্রী মা শুনে নিয়েছেন এবং খুব শীঘ্রই তোমার ইচ্ছেগুলো পূর্ণ করবেন। তারপরের চিঠিতে বলছেন, ঠিক আছে, ঘন্টার পর ঘন্টা প্রভুর নাম জপ করছো, ঠিক করছো, আর এই সম্পর্কে আমাকে বলেও ঠিক করছো। এমন ভাববে যে তোমার ইষ্ট দেবতা শ্রী শ্রী ঠাকুর তোমার হৃদয়ে বসে তোমার দ্বারা ওনার নাম জপ করাচ্ছেন। আবার সেই কথাটি আমার কাছে তোমার দ্বারা লিখেও পাঠাচ্ছেন।
তুমি প্রভুর নাম ঠিক মতো নিতে পারছো না, উনি যখন করাবেন তখন ঠিক মতো পারবে। আরেকটি চিঠিতে বলছেন, তোমার বয়স 25 বছর 6 মাস। এখানে মিশনে প্রবেশ করার বয়স হলো 25 বছর, কিন্তু সেটা বড় কথা নয়। গুরুত্বপূর্ণ কথাটি হলো তোমার মিশনে প্রবেশ করার বিষয়টি সম্পূর্ণরূপে শ্রী শ্রী ঠাকুরের উপর ছেড়ে দাও। পরের চিঠিতে বলছেন, তোমার চিঠি পড়ে কারো মনে হবে না যে তোমার পরিস্থিতির জন্য তুমি কিছুমাত্র কুণ্ঠিত। আমার তো মনে হচ্ছে পরিস্থিতির উন্নতি ঘটাবার চেয়ে পরিস্থিতি বর্ণনা করে তুমি বেশি আনন্দ পাচ্ছ। তোমার মতো মানুষ নিজের হিত চায় না, বরং পরনির্ভরশীল থাকতে ভালোবাসে ও এইভাবেই জীবন কাটায়। আমাদের প্রভুর কাছে আমি তোমার জন্য প্রার্থনা ছাড়া আর কিছুই করতে পারবো না। আত্মহত্যা এই সব উল্টোপাল্টা কথা লিখে আমায় তুমি কি বলতে চাও? নিজের ভালো যদি চাও তাহলে মন দিয়ে পড়াশোনা করে রেজাল্ট ভালো করো। আরেকটি চিঠিতে বলছেন, তোমার আর কারো সেবা করার প্রয়োজন নেই। এটা জেনো তোমার পূর্বজন্মের কর্ম অনুসারে এই জীবন তুমি পেয়েছ, আবার শ্রী শ্রী ঠাকুরের নাম জপ করার অধিকারও পেয়েছ। তাই এখন নিরন্তর প্রভুর নাম জপ করে যাও। চলতে ফিরতে যে কোনো কাজ করতে করতে মনে মনে ঈশ্বরের নাম জপ করার অভ্যাস করো। পরের চিঠিতে বলছেন, নিজের মনকে এদিক ওদিক যেতে বাধা দেওয়ার চেষ্টা করবে। এটা কি করে সম্ভব? তুমি শুধু এইটুকু চেষ্টা করতে পারো যে প্রভুর নাম করার সময় নাম উচ্চারণের উপর তোমার মন যেন বসে আর প্রতিক্ষণ তার নাম তোমার মনকে জপ করতে নিয়োজিত করে। কিন্তু সেটা তো হওয়ার নয়, কারণ তোমার মনের উপর নিজের পরিবারের বোঝা চাপিয়ে রেখেছ। যতক্ষণ না তুমি ভালোভাবে বুঝতে পারবে যে প্রভুই কর্তা, ততক্ষণ এই বোঝা থেকেই যাবে। তোমার পরিবারের সকলের মঙ্গল সেই প্রভুর উপরেই নির্ভর। যখন এই কথার দৃঢ় ধারণা তোমার হবে, তখন তোমার মন তোমার চেষ্টা ছাড়াই প্রভুর নাম প্রতিক্ষণ নিতে থাকবে। তোমার সন্তান ও স্বামীর ভবিষ্যৎ তাদের বুদ্ধির উপর নির্ভরশীল। যতক্ষণ তাদের বুদ্ধি সংসারের মধ্যে বদ্ধ, ততক্ষণ সাংসারিক সুখ দুঃখের মধ্য দিয়েই চলতে হবে। কিন্তু তবুও তোমার উপস্থিতির কারণে ওরা নিজেদের অবস্থার সাথে পরিচিত হবে। তোমার কাছ থেকে শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মায়ের জীবনের কথা শুনে তোমার জীবনে তাদের উপদেশের প্রতিফলন দেখে ওরাও আধ্যাত্মিক জীবনযাপনের জন্য উৎসাহ পাবে। নিশ্চিন্ত থাকো। এর পরের চিঠিতে মহারাজ বলছেন, একটা কথা শোনো। মনে করো তুমি কলের জলে হাত মুখ ধুচ্ছ, কল খোলা। এমন সময় তোমায় কেউ ডাকছে। সেই অবস্থায় তুমি তার কাছে যেতে চাইলে কল খোলাই রইল। একটু গিয়ে তোমার মনে হলো কলটা বন্ধ করে যাওয়া উচিত, কিন্তু সেই ভাবটাকে তুমি উড়িয়ে দিয়ে এই মনে করলে যে এক্ষুনি 1 মিনিটে চলে আসব। তোমার ফিরতে কিন্তু 40 মিনিট লেগে গেল। তোমার মন বলে উঠল, এ তুমি কি করলে?
জল নষ্ট করলে? মনের সে কথারও তুমি গুরুত্ব দিলে না, ভাবলে এতে আর এমন কি হয়েছে, এ তো হয়েই থাকে। এবার ভাবো, ওই কলের কাছে তুমি দাঁড়িয়ে আছো, তোমায় কেউ ডাকছে আর তুমি যাবার জন্য প্রস্তুত। সেখানে তোমার গুরুদেব বসে আছেন। তিনি তোমায় বললেন, মা, কলটা বন্ধ করে যাও। তুমি কিন্তু ওনার কথা শুনলে না। তারপর তুমি যখন ফিরে এলে তখন তিনি তোমায় আবার ওই সব বলাতে তুমি ওই রকমই ব্যবহার করলে, যেমনটি তুমি নিজের মনের সাথে করেছিলে। দেখো মা, তোমার ব্যবহারে তোমার গুরু যেমন দুঃখ পান, ওইরূপ তোমার মনের সাথে ব্যবহারের ফলে মনটাও সংকুচিত হয়ে যায়। আমার বক্তব্য এই যে মনের সাথে এমন ব্যবহার করো না। তোমার মন যখন যা কিছু বলবে তখনই তা পালন করবে। 10-15 দিন তুমি তোমার মনের সাথে এমন ব্যবহার করে যাও, তারপর আমায় চিঠি লেখো। এরপর তোমার কি কর্তব্য তা আমি তোমাকে বলবো। তোমার মনের উপর একদম সন্দেহ করবে না। আমি যেগুলো করতে বললাম, পরের চিঠিতে তুমি কতটা পালন করতে পেরেছো তা আমায় লিখে জানাবে। এর পরের চিঠিতে মহারাজ বলছেন, এই রোগের হাত থেকে তোমায় মুক্ত হতে হবে। যারা তোমায় পাগল বলছে তাদের সম্বন্ধে ভাবলে দেখবে তারাই আসলে পাগল হয়েছে। নিজেকে সুস্থ মনে করো এবং ডাক্তার যে বইগুলো দিয়েছে সেগুলো মন দিয়ে পড়ো। নিজের মনের সঙ্গে কথা বলো। মনকে ছোট বাচ্চা বলে মনে করো। কিছুদিন পর দেখবে সে তোমার কথা শুনছে। আমার কথা বিশ্বাস করো, তোমার কোনো ধরনের রোগ হয়নি। তারপরের চিঠিতে মহারাজ লিখছেন, তোমাদের সবাইকে শ্রী শ্রী ঠাকুরের সেবা করতে হবে। এর জন্যই উনি তোমাদের রক্ষা করেছেন। যেখানেই যাও শ্রী শ্রী মায়ের একটি ছবি নিজের সঙ্গে সবসময় রেখো। তোমার মা বাবাকেও বলো এইরূপ করতে। আরেকটি চিঠিতে মহারাজ, খুব সংক্ষিপ্ত চিঠি, বলছেন, যা কিছুই করো না কেন স্বামী বিবেকানন্দ মহারাজের বইগুলো পড়বার অভ্যেস করো। আরেকটি চিঠিতে মহারাজ লিখছেন, আমাকে যে কথাগুলো লিখছ সেগুলো শ্রী শ্রী ঠাকুরকে জানাও। এমনিতে ওনাকে জানানোর কোনো প্রয়োজন নেই, কারণ উনি তো অন্তর্যামী। ওনার জীবনী পড়ো, তারপর নিজেকে দেখো, নিজের উপরে নজর দাও। এই প্রক্রিয়াই তোমাকে শুদ্ধ করবে। আরেকজনকে মহারাজ লিখছেন, এই অনুভূতি কি তোমার প্রত্যেক দিন হয়ে থাকে? ঠিক আছে, এটাকে অস্বাভাবিক মনে করো না, আর কারো সঙ্গে এই ব্যাপারে আলোচনা করো না। আধ্যাত্মিক পথে এইরূপ হওয়া কোনো নূতন ঘটনা নয়। ধ্যান, জপ, উপাসনা যেভাবে করছো সেইভাবে চালিয়ে যাও। আমি তোমার কল্যাণের জন্য শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মাকে নিরন্তর প্রার্থনা করছি। তাদের জীবনী পড়তে থাকো, তারপর নিজের দৈনন্দিন আচরণের উপর নজর দাও। এই প্রক্রিয়া তোমার মনকে শুদ্ধ করবে। আরেকটি চিঠিতে মহারাজ বলছেন,
কোনো মহারাজকে প্রণাম করে কখনো কিছু চাইবে না, কখনো কারো কাছ থেকে কিছু চাইবে না। শ্রী শ্রী ঠাকুর তোমাকে তার নাম জপ করার অধিকারী করেছেন। তিনি এবং শ্রী শ্রী মা জানেন কখন তোমার কি প্রয়োজন। তাদের থেকেও কিছু চাইবার প্রয়োজনীয়তা নেই। ছোট বাচ্চা কি কখনো তার মায়ের কাছ থেকে কিছু চায়? আজকের শেষ চিঠিতে পূজনীয় মহারাজ বলছেন, নিজের আধ্যাত্মিক অনুভূতি বা স্বপ্ন ইত্যাদির কথা কোনো দ্বিতীয় ব্যক্তির সঙ্গে আলোচনা করো না। তোমার পরবর্তী চিঠিতে আমাকে জিজ্ঞাসা করো, আমি তোমাকে বলে দেব কি করতে হবে। এখন এইটুকু বলে দিচ্ছি, এইরূপ করলে প্রশংসিত হবে এবং তাতে তুমি গৌরবান্বিত হবে। ফলস্বরূপ তোমার অহংকার বৃদ্ধি পাবে, আর যদি কোনো কারণে তিরস্কৃত হও তবে তোমার মন একেবারে ভেঙে পড়বে। তোমার অবস্থার কথা তোমার গুরু এবং তোমার ইষ্ট দেবতা ছাড়া কেউই বুঝতে পারবে না। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্ডম তং রামকৃষ্ণম শিরসা নমামহম। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।